Uh, hey there, I hope you'll find and have a great day. So, ওয়ার্কার পুল প্যাটার্ন এটা নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো অ্যান্ড চেষ্টা করবো একটা ছোটোখাটো ইমপ্লিমেন্টেশন দেখার। সো ভিডিও মাইট বি কিছু লম্বা চড়ো হয়ে যাবে। সো প্যার নিন না, কিছু লম্বা চড়ো হলে চালাই নিন। সো ওয়ার্কার পুল প্যাটার্ন নিয়ে কথা বলার পূর্বে কিছু বেসিক ধারণা দিই। সো এই ভিডিও দেখার পূর্বে ইউ মাস্ট নো অ্যাবাউট গো কনকারেন্সি, কীভাবে গো রুটিনগুলো কাজ করে, বা বেসিক একটা ধারণা থাকলে বেটার। এছাড়া হচ্ছে যে চ্যানেল কীভাবে কাজ করে, বাফার অ্যান্ড বাফার চ্যানেলগুলো কী, এগুলো নিয়ে যদি ধারণা থাকে তাহলে যখন আমরা কোডিংয়ের টপিকগুলো বুঝতে যাবো তখন সুবিধা হবে। বাট থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংও এগুলো না জানলেও চলবে। আমরা জাস্ট একটা বিয়ার মিনিমাম নলেজ নেব থিওরিটিক্যালে, জাস্ট প্যাটার্নটার ওভারভিউ নেওয়ার জন্য। প্রথম ব্যাপার, এই প্যাটার্নের আসলে বিষয়টা আসলো কোত্থেকে। সো সহজ ভাষায় বলি। সো ধরুন আমি আসলে পিএইচপিতে মেবি আর মেবি গোতে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছিল কি যে হোয়াট ইফ আমি আনলিমিটেড গো রুটিন স্পন করতে থাকি, তাহলে কী হবে? অ্যাজ আই নো যে ইচ গো রুটিন টেক্স সাম বিট অফ স্পেস। সো এত হইব যে তা হচ্ছে আমার অনেক পরিমাণ সিপিইউ রিসোর্স বা আমার অ্যাকচুয়াল যে কম্পিউটার থাকবে তার হিউজ পরিমাণ রিসোর্স কনজিউম করে নেবে, এত যদি আমি মিলিয়ন্স অফ গো রুটিন স্পন করি সেগুলো। এখন এই যে একটা ইস্যু, এটাকে মোটামুটি রিজলভ করে দ্য ওয়ার্কার পুল প্যাটার্ন। আসলে এটা কি, ওটা নিয়ে যদি কথাবার্তা বলি, সবচেয়ে সহজ ভাষায় বললে, লেটস সি আপনি একটা কি বলবো বেকারি চালাইতেছেন। বেকারিতে বা একটা লেটস রেস্তোরাঁ চালাচ্ছেন। রেস্তোরাঁতে আপনার 3জন ওয়েটার আছে। লেটস সে 1 2 3, 3জন ওয়েটার আছে। এখন মেবি কাস্টমার 100 অর ইভেন লেটস সে 1000 কাস্টমার থাকতেই পারে, কারেক্ট? লেটস আমি ওয়েটার আরও 2টা অ্যাড করলাম, 4 and 5। এখন যদি আমরা শুধু গো কনকারেন্সির কথা চিন্তা করি যে গো রুটিন স্পন করে দিব, সো লেটস সে আমার ইচ টাস্কের জন্য আমি একটা রুটিন স্পন করে ফেলি, তাহলে হইবটা কি 1000 কাস্টমার আসলে আমার 1000টা গো রুটিন স্পন করতে হবে। 10,000টা কাস্টমার আসলে আমাকে 10,000টা গো রুটিন স্পন করতে হবে। বাট আমি যদি ওয়ার্কার প্যাটার্নটা ইউজ করি, আমার লেটস সে কিছু ফিক্সড নাম্বার অফ ওয়ার্কার আছে, লেটস সে 5টা। এখন আমার 100 আসুক 1000 আসুক যত কাস্টমারে আসুক, এই 5জনেই এই সবগুলোকে হ্যান্ডেল করবে। কিছুটা এমন যে আমরা যখন ট্রেনের টিকিট বুক করতে যাই আর বাসের টিকিট বুক করতে যাই, একটা লম্বা লাইন থেকে অনেকগুলো মানুষ নিজের কাজ নিয়ে আসে, বাট কাজগুলো করে কিন্তু 1জন বা 2জনেই টিকিট কাউন্টারে বসে। ওয়ার্কার হচ্ছে এরকম, তারা কনকারেন্টলি এতগুলো মানুষকে সার্ভ করবে, বাট থাকবে কিন্তু 5জন। মানে লজিক্যালি যদি বলি 4টা বা 5টা গো রুটিন স্পন হবে এবং তারা এতগুলো টাস্ককে ফুলফিল করবে। এটাই আসলে ওয়ার্কার পুল প্যাটার্ন, মানে সহজ ভাষায় বললে এটাই আসলে ওয়ার্কার পুল প্যাটার্ন। অ্যান্ড নাও লেটস সে যে আমি কি এটাকে বাড়াইতে কমাইতে পারবো? ইয়েস। ওয়ার্কারের সংখ্যা যত হবে আমার গো রুটিন তত হবে, 10টা 20টা 5টা 4টা এনি। আর এগুলো হচ্ছে আমার জব, মানে কাজ। এতগুলো গো রুটিন অথবা ওয়ার্কার এই সবগুলো কাজকে করবে। তারা কিভাবে করবে, তারা কিভাবে কমিউনিকেট করবে, এই ক্ষেত্রে আসতে আসতে আমাদের চ্যানেল। সো ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট চ্যানেল, আই উড হাইলি রেকমেন্ড যে আপনারা আগে চ্যানেলটা শিখে ফেলেন। এখন তো এআই আছে, এআইকে জিজ্ঞেস করে জাস্ট শিখে ফেলেন চ্যানেলটাকে। আমরা ওয়ার্কার পুল প্যাটার্নের একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং পাইছি। সো এটার ক্ষেত্রে আমাদেরকে 3টা প্রাইমারি বিষয় মাথায় রাখতে হয়। ফার্স্ট হচ্ছে আমার ওয়ার্কার প্রয়োজন। এখন ওয়ার্কারগুলো যে কোনো একটা সার্টেন কাজ করে। লেটস সে আমি কিছু কাজ ওকে দিলাম। লেটস সে একজন গ্রাহক আসলো, বলো যে আমার ট্রেনের টিকিট লাগবে। ও তার বেশ কিছু ইনফরমেশন দিল, ওয়ার্কারের কাজ হবে তাকে একটা ট্রেনের টিকিট প্রোভাইড করা। এখন ওয়ার্কারের কাছে যে কাজটাকে দিবে, ওয়ার্কার তো একটা ফার্স্ট বিষয় যেটা আমাদের বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে যে কাজটা দিবে তার থ্রু আউট আ চ্যানেল তার কাছে দিতে হবে। সো আমাদের একটা ইনপুট চ্যানেলের প্রয়োজন। সেকেন্ড হচ্ছে সে কাজটা সম্পূর্ণ করার পর আবার তো মানে একটা রেসপন্স ব্যাক করবে, রাইট? রেজাল্ট রিটার্ন করবে। তো তার জন্য আবার আরেকটা চ্যানেল প্রয়োজন, আরেকটা পাইপলাইন প্রয়োজন যেখানে রেজাল্টটাকে সে রিটার্ন করবে। তো বিষয়টা এমন যে একটা পাইপলাইন, এখানে আমার ওয়ার্কারগুলো থাকবে, এখানে অনেকগুলো টাস্ক আসবে, ওয়ার্কারে সেই টাস্কগুলোকে ফুলফিল করবে, অ্যান্ড দেন রেজাল্টের নামক আরেকটা পাইপলাইন আছে, সে এখানে লঞ্চ করে দেবে। তো বিষয়টা এমন যে এখানে কাজগুলো আসবে, সে ফিনিশ করে রেজাল্ট পাইপলাইনে দিয়ে দেবে, দেন আমি রেজাল্ট পাইপলাইন থেকে এই কাজগুলোকে রিসিভ করবো অ্যান্ড আমার রেজাল্ট আমি পেয়ে যাব। এটা হচ্ছে ওয়ার্কার পুল প্যাটার্নের বেসিক প্রিন্সিপাল। আমরা আফটার দ্যাট আমরা ইমপ্লিমেন্টেশন দেখবো, অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমরা মোটামুটি একটা ছোটোখাটো এক্সাম্পল বানানোর চেষ্টা করবো, ট্রাই করবো, অ্যান্ড দেন আমাদের ভিডিও ডান।
এটা হচ্ছে ওয়ার্কআউট প্যাটার্নের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আই হোপ আপনারা বুঝে গেছেন, আহামরি কঠিন কমপ্লেক্স কিচ্ছু না, ছোটো পোলা পাইনও পারবো। লেটস গো টু দি ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন আপনি এই দিয়ে করতে পারেন, কোনো প্যারা নাই, বাট আমি তারপর এটা দেখাইবো অ্যাজ অফ আমি ভিডিও বানাইতেছি। সো থ্যাংক ইউ অল, লাভ ইউ অল। আমরা আবার কোডিংয়ে চলে যাই। হ্যালো, সো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমরা এখন একটা ছোটো করে এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা অনেকটা সহজ হবে মিনস হচ্ছে কি যে আমরা একটা ইমেজ ডাউনলোডার বানাবো, জাস্ট ডেমো, ফর ডেমো। অ্যাকচুয়ালি ইমেজ ডাউনলোড করবে না, জাস্ট শর্ট টাইম। এখন ওই ইমেজ ডাউনলোডের কাজটা করবে আমাদের ওয়ার্কারে, অ্যান্ড আমরা তাকে অনেকগুলি ইমেজ দেব বা ইউআরএল দেব। তার কাজ হচ্ছে ইচ ইউআরএলকে নেবে, ইমেজ ডাউনলোড করবে। এখন আমরা এটাকে দুইভাবে করতে পারি। আমরা যদি সিকুয়েন্সিয়ালি করি, সিকুয়েন্সিয়ালি করলে যা হবে যে ইচ ইমেজের জন্য আমার ডাউনলোডের যে সময়টা না, আমার প্রোগ্রামটাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে। সে 100টা ইমেজ, প্রত্যেকটা ইমেজ ডাউনলোডে 1 সেকেন্ড করে সময় নেয়। সো যা হবে যে 100টা ইমেজের জন্য আমার প্রোগ্রামটাকে 100 সেকেন্ড ওয়েট করতে হবে। সো আমরা এটাকে সলভ করতে পারি কীভাবে? উই ক্যান স্পন 100টা গো রুটিন আর 100 গো রুটিন যা হবে, তাহলে লেটস সি এগুলো সাইমনটেনিয়াসলি চলবে। লেটস সি তখন আমার 100টা ইমেজ ডাউনলোডের মধ্যে সামথিং অ্যারাউন্ড 5-10 সেকেন্ড লাগতে পারে, কারেক্ট? এখন যদি 5-10 সেকেন্ড লাগে, এটা খারাপ কিছু নয়, বাট এখানে আমার 100টা গো রুটিন স্পন হইতেছে, কারেক্ট? এখন হোয়াট ইফ আমার 100টা ইমেজ নয়, 1,00,000টা ইমেজ। তো আমরা চাইলে 1,00,000টা রুটিন স্পন করতে পারি, উই ক্যান ডু দ্যাট, বাট হিয়ার কামস অ্যানাদার ইস্যু। এগুলো প্রচুর পরিমাণে রিসোর্স কনজিউম করবে অ্যান্ড সিপিউর রিসোর্স খাইবে, কারেক্ট? কারণ 1,00,000টা রুটিন স্পন করবে না, এগুলো সাইমultaneously চলবে। বাট লেটস সে যে আপনার 1,00,000টা ডেটাবেস কানেকশনের প্রয়োজন, আপনি এগুলোর জন্য আলাদা আলাদা রুটিন স্পন করলেন। সো লজিক্যালি চিন্তা করলে এগুলো রিসোর্স অবভিয়াসলি কনজিউম করবে, অ্যান্ড ওয়ার্কার রিজলভ দ্যাট। সো নাও লেটস ক্রিয়েট এন ডেমো। সো লেটস গো টু দ্য স্ক্রিন। আমি প্রথমে হচ্ছে প্যাকেজ মেইন, এর যুগ আপনারা কোড লিখে নিতে পারেন, না দেখলেও চলবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা স্ট্রাক্ট বানাবো জবের। এখানে আমার এই জবটাকে আমি রাখবো। লেটস আমি প্রত্যেকটা জবকে তার একটা স্পেসিফিক আইডি দিব, হুইচ উইল বি ইন্ট, অ্যান্ড লেটস সে এখানে একটা ইউআরএল নেব, হুইচ উইল বি এ স্ট্রিং। ওকে, সো নাও লেটস অ্যানাদার থিং ইজ আমার লেটস রেজাল্ট, কারণ আমাদের যখনই আমাদের জবটা ফিনিশ হবে একটা রেজাল্ট রিটার্ন করতে হবে। সো রেজাল্টের মধ্যে যা হবে যে আমার জবের আইডিটা থাকবে, অ্যাকচুয়ালি যে জবটা ফিনিশ হবে তার আইডিটা তার ইন্টি হবে, মানে যে জবের কাজটা সম্পূর্ণ হবে তার আইডিটা আর কি। অ্যান্ড আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, দ্যাট ইজ এখানে আমার স্ট্রাক দেওয়া লাগবে, যেহেতু এগুলো স্ট্রাক টাইপ। অ্যান্ড হিয়ার অ্যানাদার থিং ইজ, তা হচ্ছে যে সাকসেস, যে অ্যাকচুয়ালি কি আমার যেই ইমেজটাকে ডাউনলোড করতে দিয়েছি তা কি সাকসেস হয়েছে। সো এর জন্য আমরা একটা বুলিয়ান নিব। অ্যান্ড লাস্ট ইজ যে যদি ইমেজটা ডাউনলোড হয় এটা কোথায় স্টোর হবে, রাইট? ওই ফাইল প্যাথটা আমি দেবো যে কোথায় স্টোর করা হয়েছে, হুইচ উইল বি এ স্ট্রিং। এগুলো না আপনার প্যারা নিতে হবে না, আপনারা বুঝে যাবেন ওয়েন আই ফিনিশ দ্য শিট, রাইট? সো নাও লেটস সে ক্রিয়েট আ মেইন ফাংশন। ওকে, সো এখানে আমি লেটস একটা কনস্ট ভেরিয়েবল নিতেছে, আমার ওয়ার্কারের নাম্বারগুলোকে আমি স্টোর করবো। সো আমি আমি বললাম যে টোটাল ওয়ার্কার লেটস আমি বলতেছি যে আমি জাস্ট 3টা ওয়ার্কার রাখবো ফর নাও, বেশি ওয়ার্কার দিব না। অ্যান্ড কনস আমার লেটস সে আমি বলতেছি যে আমার টোটাল জব কয়টা, মানে কয়টা ইমেজ ডাউনলোড করতে হবে। সো টোটাল জব লেটস সে আমি আপাতত সময়ের জন্য 20টা ইমেজ রাখি ফর ডেমো, ধরি আমার 20টা ইমেজ করতে হবে। সো 20টা জব, 3টা ওয়ার্কারের জন্য 20টা জব। আমি চাইলে এখানে 100টা জব রাখতে পারতাম, পূর্বে 100টা জবের জন্য 100টা কনকারেন্ট গো রুটিন স্পন হইতো, বাট ফ্রম নাও 3টা ওয়ার্কার মানে 3টা গো রুটিন থাকবে অ্যান্ড 20টা কাজ একসাথে করবে, তারা নিজেদের মতো মত বিনিময় করে নেবে। ওকে, নাও লেটস সে আমি এখন একটা 2টা চ্যানেলের প্রয়োজন, যেহেতু তাদের কমিউনিকেট করতে হবে রুটিনগুলোকে। ফার্স্ট হচ্ছে আমার একটা জব চ্যানেলের প্রয়োজন, ওয়াই জব, আমি জবস দিলাম। কেন জবস? এখন চ্যানেল যারা আইডিয়া নেই, এটা সিম্পল, এভাবে বানাইলে চলবে। এখন চ্যানেলের টাইপটা আমি দিলাম জব, যেহেতু এটা এই চ্যানেলের মধ্যে আমরা জব রিলেটেড বিষয়গুলোকে পুট করব বা পুশ করব। এটা একটা বাফার চ্যানেল থাকবে। লেটস সে এটার আমি টোটাল ক্যাপাসিটি দিলাম টোটাল জব 20টা, মানে অ্যাট ম্যাক্স এটার মধ্যে 20টা জব পুশ করা যাবে, এবং প্রত্যেকটা জব হবে এরকম একটা স্ট্রাক ধরনের আর কি। উই ক্যান পুশ দ্যাট অন দিস চ্যানেল, এবং এই চ্যানেল থেকে এনিওয়ান ক্যান রিসিভ দ্যাট। ওকে, এবার আমাদের একটা রেজাল্ট নামক চ্যানেলের প্রয়োজন। রেজাল্টস লেটস সি এটাও সেম হবে। লেটস সে 20টা যদি আপনি টাস্ক
মানে ক্যাপাসিটিতে রাখেন, তাহলে আউটপুটের মধ্যে তো 20টা মিনিমাম ক্যাপাসিটি রাখা লাগবে, কারেক্ট? যদি 20টা আপনি ডাউনলোডের জন্য দেন, 20টা ডাউনলোড হয়ে রেজাল্টের মধ্যে তো 20টাই আসবে, রাইট? সো আমাদের 20টা রেজাল্টের সাইডেও মানে ক্যাপাসিটি রাখতে হবে। সো আই হ্যাভ টু ক্রিয়েট অ্যানাদার চ্যানেল হুইচ উইল বি ফর রেজাল্টস অ্যান্ড তারও ক্যাপাসিটি লেটস আমি সেট করে দিলাম 20। এখন দুইটা আমার চ্যানেল ক্রিয়েট করা ডান। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে আমার ওয়ার্কারগুলোকে রেডি করা। ওকে, এখন আমি ওয়ার্কার তো আগে বানাইতে হবে, যেহেতু আমি বানাই নাই, লেটস ক্রিয়েট আ ওয়ার্কার ফাংশন, নাম দিলাম আমি তার ওয়ার্কার, কামলাও দিতে পারেন আপনাদের খুশি। এখন প্রত্যেকটা ওয়ার্কারকে মাস্ট তার একটা আইডি দিতে হবে, মানে আমি জাস্ট দিতেছি আইডেন্টিফিকেশনের জন্য, আমার যাতে বুঝতে ইজি হয় যে কোন ওয়ার্কারটা কী করতেছে। সো নাও ফার্স্ট অফ অল আই অ্যাসাইন্ড অ্যান আইডি অ্যান্ড আফটার দ্যাট আমি তাকে দুইটা চ্যানেল দিয়ে দেবো, যে দুইটা চ্যানেল আমি বানাইছি। প্রথমটা কি, জব চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল এবং এটা হচ্ছে আমার জব টাইপের চ্যানেল। এখন এই মানে এই যে জবটা, সরি এটা জব যে, এখন এই ওয়ার্কারের কাছে যে কাজগুলো আসবে তা থ্রু দ্য জব আসবে, কারেক্ট? মানে তার কাছে জবের মাধ্যমে তো তার কাছে কাজগুলো আসবে। যেরকম আমরা লেটস সে ওয়েটারের কাছে অর্ডার দেই না, লেটস সে অর্ডারটা সে পেন আর পেপারে জবটা নিতেছে না, সো তার কাছে একটা মাধ্যম থাকা লাগবে, তার কাছে জবটা আসবে। সো এই জব চ্যানেল দিয়ে তার কাছে কাজ আসবে, সেই কারণে আমি অ্যারো চিহ্নটা এইখানে দিব যে তার কাছে কাজ আসবে এটা দিয়ে। এখন সে কাজ ফিনিশ করে তো কোথাও দিয়ে দিতে হবে, সো সে দিবে কার কাছে, সে দিবে রেজাল্টস চ্যানেলের কাছে, কারেক্ট? এখন আমি রেজাল্ট চ্যানেলের কাছে যদি দিই তাহলে এটা দিবে, এটা আমাদের দিয়ে দিতে হবে। প্লাস এটা আমি বুঝাইতেছি যে এবার রেজাল্ট চ্যানেলের মধ্যে এই ফাংশনটা কিছু দিতে পারবে, এই কারণে আমি অ্যারোটা চ্যানেলের দিকে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে রেজাল্ট টাইপের। আমাদের ডান ওয়ার্কার বানানো। এবার আমাদের ওয়ার্কারেই কী হবে আমি বলি, ওয়ার্কারের কাছে একটা লুপ চলতে থাকবে, ইনার লুপটা জব যে চ্যানেলটা আছে তার উপর আইট্রেশন করতে থাকবে যে এই জব চ্যানেলে কোনো কাজ আসতেছে কি না। সে অল দ্য টাইম এই জব চ্যানেলের উপর আইট্রেশন করতে থাকবে যে কোনো কাজ আসতেছে কি না, যতক্ষণ না টোটালি এই জব যে মানে ইয়েটা থাকবে এটা ফিনিশ হয়ে যায়, এবং ফিনিশ হয়ে গেলে ওয়ার্কার নিজের কাজ থামাবে। সো হাউ উই ক্যান ডু দ্যাট, আমরা একটা লুপ বানাবো। লুপটা জব চ্যানেল থেকে কী নেবে, জব নেবে। সো আমরা রেঞ্জ করব জবসের উপর। এখানে একটা বিষয়, যদি আপনি স্লাইস অর এরোর উপর কাজ করে থাকেন, আপনি জানেন যে যখন আমরা স্লাইস অর এরোর উপর রেঞ্জ করি ফার্স্টে আমরা ইন্ডেক্স পাই, বাট ইন চ্যানেলস আমরা যখন রেঞ্জ করি তখন আমরা জব পাই, মানে ওই চ্যানেলে থাকা ডেটাটা আসে আবার আমাদের কাছে। সো এটা গোয়ের মানে ফরটা ওই রেঞ্জটাকে ওইভাবে ডিজাইন করা হয়েছে। চ্যানেলের জন্য একরকম বিহেভিয়ার, অ্যারে অ্যান্ড স্লাইসের জন্য ডিফারেন্ট বিহেভিয়ার। উই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অ্যান্ড দ্য থিং হিয়ার ইজ, লেটস সে এবার এখানে কাজ শুরু করবে, কে কাজ শুরু করবে, আমাদের জাস্ট একটু একটা প্রিন্ট দেওয়া বেটার। লেটস সে প্রিন্ট এফ, আমরা এখানে বললাম যে স্টার্ট, যেহেতু আমরা ইমেজ ডাউনলোডার বানাইতেছি, স্টার্ট ডিও ডাউনলোডিং ইমেজ, ধরলাম আর কি ডাউনলোডিং ইমেজ বাই ওয়ার্কার। এখন ওয়ার্কার আমি লেটস আইডিটাকে এখানে আমি প্রিন্ট করতে যাচ্ছি, পারসেন্ট ডি, এখানে আমি তার আইডিটাকে দিতে যাচ্ছি। ওকে, আচ্ছা কমা দিতে হবে, সরি ফরগেট অ্যাবাউট দ্যাট। এবং যখন এটা প্রিন্ট হবে একটা নিউ লাইন চলে যাবে। এখন দেখছি স্টার্ট ডাউনলোডিং ইমেজ বাই ওয়ার্কার সামথিং, এখানে আমি চাইলে ইমেজের একটা আইডি দিয়ে দিতে পারি, ইট উড বি বেটার। আচ্ছা জবের কাছে আমাদের ইউআরএল আসবে না, তো আমি এটা করতে পারি, লেটস সে পারসেন্ট এস, লেটস আমি ইমেজের ইউআরএলটা দিব বাই ওয়ার্কার। সো আমার এখানে ফার্স্টে এবার তাহলে আমার ইমেজের ইউআরএলটা দিতে হবে। সো আমি ইমেজের ইউআরএলটা কই থেকে পাবো, জব চ্যানেলের ইউআরএলের মধ্যে পাবো। এই যে জব চ্যানেলের কাছে আমরা জবগুলো পাঠাবো, জবের মধ্যেই প্রত্যেকটা জবের নিজস্ব একটা ইউআরএল থাকবে, বা প্রত্যেকটা এই যে জব স্ট্রাক তার একটা ইউআরএল থাকবে। এই ইমেজটাই তো আমরা ডাউনলোড করবো, কারেক্ট? এখন আমরা একটু স্টিমুলেট করবো, আমরা যেহেতু ডেমো, আমরা তো আর অ্যাকচুয়াল বানাইতেছি না। সো ডেমোর মধ্যে আমরা বলবো যে কত সময় লাগতে পারে ডাউনলোডের সময়। ওকে, সো নাও লেটস সে আমরা একটা টাইম স্লিপ করাই দেবো, যে লেটস সে সাম অ্যামাউন্ট অফ টাইমের জন্য তুমি স্লিপ করবা। ওকে, সেখানে আমাদের ডিউরেশন দিতে হবে। লেটস সে আমি বললাম যে র্যান্ডম ইন্ট অ্যান্ড ওকে, লেটস সে আমি এখানে 1000 দিলাম, যে লেটস সে আপনার মাল্টিপ্লিকেশন উইথ টাইম মিলি সেকেন্ড। ওকে, সো র্যান্ডমলি 1000 মানে 1 বা 0 থেকে 1000 মধ্যে যে কোনো মিলি সেকেন্ড সময় নেবে। মনে করে এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে এত সময় লাগতেছে হয়তো ডাউনলোড, এটা জাস্ট স্টিমুলেটিং আর কি আমি বলতে চাচ্ছি। অ্যান্ড আমি সাকসেস, দেখুন অলওয়েজ যে সাকসেস হইবে এটাও কিন্তু ট্রু না, কারেক্ট? যে আপনি ইমেজ ডাউনলোডে চাইছেন, সে ডাউনলোড করতেছে এমন না, ফেলও হইতে পারে। সো আমাদের একটা পাস ওর ফেলের বুলিয়ান মানে ইয়া রেডি করতে হবে। সো এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হচ্ছে লেটস সে আমরা চাইলে র্যান নিতে পারি অ্যান্ড ফ্লোট 32
এই ফাংশনটা কল দিতে পারে। তো এই ফাংশনটা কল দিলে কী হবে আমি বলি, এটা 0 থেকে 1-এর মাঝে যে কোনো একটা সংখ্যা দিবে। সো আমি বললাম যদি সংখ্যাটা 0.5-এর বড় হয়, মানে 0.5-এর বড় হয়, তাহলে ট্রু অর আদার ফলস, মানে 50-50 চান্স থাকবে, আইদার ডাউনলোড হইতেও পারবে নাও হইতে পারে, একটা 50-50 চান্স থাকবে। ওকে, লেটস সে 15, আমি 10% চান্স দিতেছি যে 10% চান্স থাকবে, লেটস সে 50-50 দিই, 50% চান্স থাকবে পাস ওভার আর 50% চান্স থাকবে ফেল ওভার। লেটস সে আফটার দ্যাট আমরা যা করব, আমরা আমাদের লেটস সে ডাউনলোড শেষ, আফটার দ্য টাইম ডাউনলোড শেষ, এবার আমরা কী করবো, আমাদের রেজাল্ট যে চ্যানেলসটা আছে, যেটা আমরা আছে তার মধ্যে আমরা একটা রেজাল্ট পুশ করে দেব। এখন এই সরি এটা কী করতেছি, আমার রেজাল্ট স্ট্রাকটা কই, এইটা। এবার আমি বলবো যে আচ্ছা আমার জব আইডি কি, জব আইডি হচ্ছে আমার যে এই যে কারেন্ট যে জবটা মানে আমরা পাইতেছি, এই যে জবটা পাইতেছি তার আইডিটা। তো তার আইডি আমি কীভাবে পাইব, জব আইডি দিয়া, কারেক্ট, জব আইডি দিয়ে আমি তার জব আইডিটা পাইতে পারি। অ্যান্ড আফটার দ্যাট আমরা লেটস সে সাকসেস, এখানে আমরা সাকসেসটা দেবো, আইদার পাস হইতে পারে ফেল হইতে পারে। অ্যান্ড আমাদের পাথ, লেটস সে ইমেজটা ডাউনলোডে একটা পাথ থাকবে, সো আমরা পাথটাকে একটু বানিয়ে নেব printf দিয়ে। ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট, এটা জাস্ট একটা স্ট্রিং বানিয়ে দিয়ে দিবে। সো আমরা বললাম যে /storage/image/dow and ডাউনলোড, লেটস সে এই ফোল্ডারে আমার ডাউনলোড হবে, কি ডাউনলোড হবে, আমার ইমেজের জাস্ট অ্যাপ্রোচ হচ্ছে, আমি লেটস সে ইমেজের ইয়েটা দিয়ে দিব। সো এটা লেটস সে %s, অ্যান্ড এখানে আমি আমার ইমেজটা দিয়ে দিব, দ্যাটস অল, কারেক্ট। লেটস সে ইমেজ না, এটা হচ্ছে আমার জবের মধ্যে ইউআরএলটা ছিল, ওই ইউআরএলটা দিয়ে দিব, অ্যান্ড ডান। আমরা মোটামুটি এখানে অনেকটা কাজ করে ফেলছি, এবার আমাদের ওয়ার্কারের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, নাথিং এলস। সো নাও লেটস সে আমাদের ওয়ার্কারগুলোকে রেসপন্ড করতে হবে বা তাদেরকে জায়গায় তুলতে হবে, জায়গা চাও ভাইয়েরা, আমাদের জাগতে হবে। সো এখন আমরা কীভাবে আমাদের ওয়ার্কারগুলোকে জাগাইবো, সো আমরা একটা লুপ চালাতে হবে, আমাদের কয়টা ওয়ার্কার দরকার, 3টা। সো লেটস সে আমরা ওয়ার্কার লুপ চালাইবো, 1 থেকে শুরু হবে, অ্যান্ড টোটাল ওয়ার্কার, না জব না, ওয়ার্কার, লেটস সে 3টা ওয়ার্কার, তো 3 অবধি লুপ চললেই চলবে। তো একটা লুপ চালাবো আমাদের ওয়ার্কারের কাউন্ট অনুযায়ী, এবং আমরা গো রুটিন স্পন করবো, গো রুটিন স্পন করবো। এখন আমরা এখানে আমাদের ওয়ার্কার ফাংশনটাকে কল দিব, অ্যান্ড ফাংশনটাকে কল দিয়ে আমরা আমাদের ডব্লিউটা দিয়ে দিব। ডব্লিউটা এখানে 0 1 2 3, আমি সরি শুধু 1 2 3 হইতে পারে, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কার আইডি। যদি প্রথম ওয়ার্কার স্পন হয় তার আইডি হবে 1, যদি সে কোনো কাজ করে আমরা তাও দেখতে পারবো, কারেক্ট। 1 ওয়ার্কারে মানে আইডি 1 এমন ওয়ার্কারে কী করছে আমরা এখানে এই লাইনটার মাধ্যমে দেখতে পারবো যে 1 মানে কোন ওয়ার্কারে কোনটা ডাউনলোড শুরু করছে আমরা এখানেই দেখতে পারবো। যদি ওয়ার্কার 1-এ কোনো ইমেজ ডাউনলোড শুরু করে তাও আমরা ধরতে পারবো, 2-এ শুরু করলে তাও আমরা ধরতে পারবো, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট পার্ট। সো আমার 3টা করে রুটিনে কীভাবে মাল্টিপল কাজ করে দেখা যাবে। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের চ্যানেলসগুলো এখানে দিয়ে দিতে হবে ওয়ার্কারের কাছে। আচ্ছা এখানে আমি একটা বানানে ভুল করছি, SULT রেজাল্ট হবে, আমি এখানে এই জায়গায় বানানটা ভুল করে বসছি, সরি ফর দ্যাট, RESULT রেজাল্ট, অ্যান্ড ডান। আমাদের ওয়ার্কার স্পন হয়ে গেছে, এখানে আমাদের ওয়ার্কার স্পন হয়ে গেছে। এখন লেটস সে ওয়ার্কারে সবগুলো ডেটা আমার চ্যানেলে পুশ করে দিলেন, হোয়াট আফটার দ্যাট, তারপরে আমাদের যা করতে হবে তা হচ্ছে যে ওয়েন আমার ওয়ার্কারে সবগুলো ডেটা চ্যানেলে পুশ করে দেবে, এই চ্যানেলের কোনো কিছু ডেটা পুশ করতে হবে না। সো আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের ক্লোজ করতে হবে। কি ক্লোজ করতে হবে, আমার জব চ্যানেলটা, কারণ এখানে অলরেডি সবগুলো ডেটা, সরি এটা আমরা ক্লোজ করবো, বাট এখন না, আমরা তো এখনও ডেটা পুশই করিনি আমাদের চ্যানেলে। সো লেটস ফার্স্ট পুশ দ্যাট সাম ডেটা। সো আমরা আমাদের ওয়ার্কারগুলোকে স্পন করছি, এবার আমরা 20টা কাজ আমার ওই চ্যানেলের মধ্যে দিব, দেন এই 20টা কাজ রিসিভ করবে আমার ওয়ার্কারগুলা, তারা সাম কাজ করবে, ওকে। সো আগে আমাদের 20 টাকা চ্যানেলে দিতে হবে, অ্যান্ড যখনই আমরা কাজগুলো চ্যানেলে দেবো এই লুপটা অটোমেটিকভাবে ক্যাচ করবে কাজগুলোকে, অটোমেটিকভাবে ক্যাচ করবে, যতক্ষণ অবধি মানে কতক্ষণ অবধি ক্যাচ করবে, যতক্ষণ আমরা আমাদের এই চ্যানেলটাকে ক্লোজ করি, মানে এই জব চ্যানেলটাকে ক্লোজ করি, ততক্ষণ অবধি এই লুপটা চলতে থাকবে। এটাকে যদি ইনফিনিট লুপ ধরে নেন আর কি, যতক্ষণ অবধি না এই চ্যানেলটা ক্লোজ হবে ততক্ষণ অবধি এই লুপটা চলতে থাকবে, এবং যতক্ষণ অবধি লুপটা চলবে মানে ততক্ষণ অবধি কী হবে, যে যখনই আমি চ্যানেলে কোনো ডেটা দেবো এই লুপটা ধরে ফেলবে, এবং মানে তখন যে রুটিনটা এই মানে লুপটা যে রুটিনের যে লুপটা ধরবে ওই ডেটাটা, সেই ডাউনলোডের কাজ শুরু করে দেবে, মানে যে অপশোর থাকবে সেই কাজটা শুরু করে দেবে, আমাদের CPU রিসোর্সও বেঁচে যাবে। আমি জানি ভিডিও লম্বা হইতেছে ভাইরা, প্যারানোর কিছু নাই, সামটাইম লম্বাতে মজা। এখন আমরা আচ্ছা আমরা আবার টাস্ক দিতে হবে। সো লেটস আমি আয় ধরলাম 1, আমাদের টোটাল জব কয়টা, 20টা জব। আমরা বললাম আমাদের আয়টা চলবে 20 অবধি। সো টোটাল জব, আহামরি গরম পড়তেছে আজকে,
আর এটা বাড়তে থাকবে। ডান। সো হোয়াট নেক্সট, তারপর আমাদের জব যে চ্যানেলটা আছে তার মধ্যে আমি ডেটা দিতে হবে, কারেক্ট? তো আমি জব দিব, তাকে এবার আমরা কাজ দেব। তোমার আইডি কী হবে, জবের আইডি কী হবে? তা হচ্ছে আমার এই যে জবের আইডি হবে এই যে আমার টোটাল জব আছে এটাই তার আইডি, মানে এখানে 1 থেকে 20 অবধি লুপ চলবে, 1 থেকে 20 অবধি আমার জবের আইডি পড়তে থাকবে। অ্যান্ড আফটার দ্যাট আমার ইউআরএলটা দিতে হবে, সরি আমাদের ইমেজের ইউআরএলটা দেবে। সো আমি ইমেজের ইউআরএলটা বানাই নি, একটা fmt printf দিয়ে আমরা একটা স্ট্রিং বানাই নেব। স্ট্রিং দিব যে লেটস আমরা বললাম যে www.image.com/, আইডির জায়গাতে আমরা একটা % দিয়ে দিলাম অ্যান আইডি। তো আপনারা আশা করি সিনট্যাক্সটা বোঝেন, এগুলো আমি এক্সপ্লেনে যাচ্ছি না। তো এখানে কি হবে, প্রথম কাজ 3টা ওয়ার্কার মানে 3টা গো রুটিন যাই করবে। আফটার দ্যাট এইখানে আমার যে জব চ্যানেল আছে তাতে আমি 20টা জব পুশ করে দেবো। এখন এই 3টা গো রুটিন সাইমultaneously, লেটস 3টা গো রুটিন একটা পুরো পাইপলাইন, তাতে 20টা কাজ আছে, সে একটা করে মানে 3টা মিলে ঝুলে নিবে। যে প্রথমে ও 3টা কাজ 3 জনে নিয়ে নিল, দেন একজনে তাড়াতাড়ি শেষ করে নিল, সে যে আরেকটা নিয়ে নিল, একসময় আবার 3 জনের কাজ শেষ করলে 3 জনে আরও 3টা কাজ নিয়ে নিল, মানে 3 জনে সাইমultaneously বা কনকারেন্টলি কাজগুলো শেষ করবে, নতুন কাজ নেবে, শেষ করবে পাইপলাইন থেকে নতুন কাজ নেবে। এবং কতক্ষণ করবে, যতক্ষণ ওই পাইপলাইনটা জীবিত থাকবে। সো পাইপলাইনটা কতক্ষণ জীবিত থাকবে, যতক্ষণ আমরা এটাকে মেরে ফেলি, কারেক্ট? সো আমরা যখনই 20টা কাজ আমাদের পাইপলাইনে দিয়ে দেবো তখন ধর আমাদের আর কোনো কাজ পুশ করতে হবে না। তো আমাদের পাইপলাইনটাকে জীবিত রেখে লাভ নেই, আমরা আমাদের চ্যানেলটাকে ক্লোজ করে দেবো। কাকে ক্লোজ করবো? জবে, কারণ আমাদের অলরেডি সবগুলো জব দেওয়া হয়ে গেছে, এবার আমরা ক্লোজ করে দিতেই পারি। সো ক্লোজ করে দিলে হইব কি, এই পাইপলাইনে আর অন্য কেউ কাজ দিতে পারবে না, দিতে চাইলে প্যানিক করবে। সো এখন আমাদের কাজ দেওয়া শেষ, ওকে, আমাদের এটাও ক্লোজ। এখন যতক্ষণ অবধি পাইপলাইনে কাজ থাকবে ওয়ার্কারটা অ্যাক্টিভ থাকবে, এবং সে মানে 3 জন গো রুটিন বা একজনও যদি ওয়ার্কার আগে, সে সাইমultaneously লুপটা চালাইতে থাকবে, কাজ থাকবে ওগুলোকে নিয়ে করবে। এক সময় যখন পাইপলাইন পুরোটা শেষ হয়ে যাবে, তখন যখন আর কোনো জব থাকবে না, তখন সে কী করবে, যে লুপটা চালাইবে না। সে বলবে আচ্ছা চ্যানেলে তো আর কোনো ডেটা নেই, কোনো কাজও নেই, তো আমি আর এত চালিয়ে লাভ কী করবো, আমি ব্রেক নিয়ে নিই। তখন সে লুপটাকে ব্রেক করে দিবে, ব্রেক করে সে ফ্রি হয়ে যাবে, এবং যখন এটা ফ্রি হবে ফাংশনটা তার স্কোপ থেকে ডিলিট হয়ে যাবে, অ্যান্ড উইল গানা ফিনিশ, রাইট? দ্যাটস দ্য থিং। এখন লেটস সে এই যে 20টা কাজ সম্পূর্ণ করার পরে সবগুলো কাজ তো রেজাল্টের মধ্যে পুশ করে দিয়েছে রেজাল্ট চ্যানেলে। এখন আমার এই চ্যানেল থেকেও ডেটাগুলো নেওয়া লাগবে। সো লেটস টেক দ্যাট ম্যান, একটা লুপ চালাইবো, লুপটা আমার রেজাল্টগুলোকে আমাদের দেবে। আমি জাস্ট আরই দিতেছি, রেঞ্জ করতেছি আমাদের রেজাল্ট চ্যানেলটাকে, রেজাল্ট। আচ্ছা এটাকে আমি অ্যাস দিই, এখানে আমি অ্যাস দিই, অ্যাস না দিলে আসলে বিষয়টা সুন্দর দেখায় না, আর এখানেও অ্যাস দিয়ে দিই। ইটস এ চ্যানেল, ওকে, মোটামুটি কারেক্ট। এখন রেজাল্ট চ্যানেলের মধ্যে যত কিছু আছে সবগুলো আমি নিয়ে নেব। কীভাবে নেব, হাউ আই ক্যান টেক দ্যাট, ইটস ভেরি সিম্পল। আমরা এখানে রেজাল্টের উপর জাস্ট একটা লুপ চালাইছি, রেঞ্জ করছি, আমরা রেজাল্ট পেয়ে যেতেছি। সো নাও আমরা প্রিন্ট করব ইফ আমার রেজাল্ট যদি সাকসেসফুল হয়, আমি যদি সাকসেসফুলি ডাউনলোড করতে পারি তাহলে এখানে ট্রু থাকবে, আর এখানে যদি ট্রু থাকে তাহলে আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করা যায়, সাকসেসফুলি ইমেজ ডাউনলোডেড অন প্যাথ। আমি প্যাথটা এখানে দিয়ে দেবো। এখন প্যাথটা আমি কই থেকে পাবো, আমি এখানে প্যাথটা পাবো হচ্ছে আমার re.path থেকে। একটা সার্টেন স্ট্রাক্ট আসবে রেজাল্ট পাইপলাইন থেকে, ওই স্ট্রাক্টে তার ইনফরমেশনগুলো থাকবে, আমি এখান থেকে নিয়ে নিজে এখানে দেখাই দেবো, দ্যাটস অল আই গানা ডু, রাইট? সাকসেস হলে এটা শো করাই দিবে। অ্যান্ড আমাদের প্রত্যেকটা জবের একটা আইডি থাকে না, আমি এখানে জবের আইডিগুলো অ্যাসাইন করবো। অ্যান্ড এটা আমার পাথের পাশাপাশি, আচ্ছা পাঁচটাই প্রিন্ট করি। অ্যান্ড হোয়াট ইফ ফেল, যদি এটা পাস না হয় তাহলে ফেল হবে। আমি এখানে বলে দিব failed, FAILD, failed to download। এখন আমি এখানে ফেল টু ডাউনলোড দিয়ে আমি চাইলে জব আইডিটা দিয়ে দিতে পারি। ফেল টু ডাউনলোড, আমি লাস্টে আমার জব আইডিটা দিয়ে যে কোন ইমেজের আইডিটা বা জব আইডিটা ফেল হয়েছে আমরা এখানে তা দেখতে চাচ্ছি। সো লেটস সে re.job id, I think that is more than enough, আর কিছু দরকার নাই। আচ্ছা মোটামুটি আমাদের পারফেক্ট, এটা হচ্ছে ওয়ার্কার। সো আমরা একটা ওভারভিউ নিই
দেন রান করি, ইস্যু হলে সলভ করে নেব। প্রথম কাজ হচ্ছে আমার চ্যানেলের মধ্যে আমি ডেটাগুলো পাস করার জন্য 2টা স্ট্রাক বানাই নিছি। জব মানে কাজগুলো যে দিব তাদের একটা আইডি থাকবে, একটা ইউআরএল থাকবে ইমেজের। রেজাল্টের মধ্যে আমরা একটা আইডি পাবো, সাকসেস হইলে একটা ট্রু আর ফলস পাবো, ফেলড হইলে একটা পাথ পাবো যে কোন জায়গায় ইমেজটা ডাউনলোডে স্টোর হয়েছে। দেন একটা ওয়ার্কার আছে, ওয়ার্কার নিয়ে পরে আসতেছি। আমরা আমাদের টোটাল ওয়ার্কার 3টা নিয়েছি, আমরা খালি কাস্টমাইজ করে নিতে পারি, আপনারা ট্রাই দিবেন। টোটাল জব 20টা নিয়েছি, 20টা আমি টোটাল ইমেজ ডাউনলোড করিব। অ্যান্ড আফটার দ্যাট আমি 2টা চ্যানেল বানিয়ে দিয়েছি, জবস অ্যান্ড রেজাল্টের। জব চ্যানেলের মধ্যে আমি আমার কাজগুলোকে দিব, রেজাল্ট চ্যানেল থেকে আমি রেজাল্টটাকে নিব। এখন জব চ্যানেলে কাজ দিলে সেই কাজগুলা এই ওয়ার্কারের কাছে পৌঁছাইবে থ্রু দিস, মানে এইখানে তার কাছে পৌঁছাইবে থ্রু দিস। আর সে যখন কাজ শেষ করবে সে রেজাল্টের কাছে দিয়ে দেবে, আর আমরা রেজাল্টটা এইখানে পাইব। আমরা জবে ওয়ার্কারের জন্য কাজ দিব, ওয়ার্কারের কাজ ছেড়ে রেজাল্টটা দিবে, আমরা রেজাল্ট থেকে আমাদের রেজাল্টটা নিব। সো এখানে দেখা যেতেছে কি আমরা 3টা গো রুটিন স্পন করলাম 3টা ওয়ার্কারের জন্য। ওকে, পূর্বে আমাদের প্রত্যেকটা টাস্কের জন্য একটা, তো 20টার জন্য 20টা স্পন করতে হবে। এখন জাস্ট আমরা 3টা করছি, 3টা করার পর এখানে আমরা একটা লুপ চালাই দিচ্ছি। লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ আমাদের চ্যানেলে কিছু না কিছু ডেটা আছে, যতক্ষণ না চ্যানেল পিওরলি এমটি হয়। এরপর আমরা আমাদের চ্যানেলের মধ্যে 20টা জব পুশ করাই দিছি। পুশ করার পর আমরা চ্যানেলটাকে ক্লোজ করে দিয়েছি যে ভাই এখানে আর কোনো কিছু আমরা পুশ করতে চাচ্ছি না, এখানে আমাদের শেষ। অ্যান্ড আফটার দ্যাট এই পুশ করার ডেটাগুলো, এই ফাংশনটাকে আমরা কল দিয়ে দিচ্ছি। অলরেডি এখানে সাইমultaneously এটা চলতেছে, এইটা এক্সিস্ট করতেছে এবং সেই লুপটা চালাতেছে। এবার কী হইতেছে যে 3জন ওয়ার্কার আছে, এ অফশোর হলে এ আবার চ্যানেল থেকে কোনো না কোনো কাজ নিয়ে নিতেছে, এ অফশোর হলে এ কোনো না কোনো কাজ নিতেছে, এ অফশোর হলে এ কোনো না কোনো কাজ নিতেছে। এভাবে প্রত্যেকেই ব্যাক অ্যান্ড ফোর্থ করে চ্যানেল থেকে কাজ নিয়ে সেটা ফেলতেছে 3টা ওয়ার্কারে। যখন এই কাজ শেষ, কাজ কখন শেষ হবে? যখন এই জব চ্যানেলটা এমটি হয়ে যাবে। যখন জব চ্যানেলটা এমটি হয়ে যাবে, দ্যাটস মিন অল দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান আর ফিনিশ। তখনই এই লুপটা ক্লোজ হয়ে যাবে এবং এই ওয়ার্কারটা টার্মিনেট হয়ে যাবে। অ্যান্ড যখন এই ওয়ার্কার টার্মিনেট হবে তখন এখান থেকে মানে রুটিনটাও ব্রেক করবে। অ্যান্ড আবার সব কিছু মেন ফাংশন আসবে। মেন ফাংশন আসার পর এখানে আসবে। এখানে আসার পর ওয়ার্কারে কিন্তু কাজ শেষ করে সব রেজাল্টগুলো রেজাল্ট চ্যানেলে পুশ করে দিচ্ছে, কারেক্ট? এখন লেটস সে এখানে আসার পর এবার রেজাল্টগুলোর এক্সিকিউশনে শুরু হয়ে যাবে। রেজাল্ট চ্যানেলে যখনই কিছু আসবে সে এখান থেকে নিয়ে এক্সিকিউট করে দিবে। পাস হইলে ডাউনলোড এটা, আর ফেল হইলে এটা। লেটস গিভ ইট আ রান। আই হোপ মাই টার্মিনাল ইজ শোয়িং। দেখা যাইতেছে ভাই ক্লিয়ার। একটু বড় হয়ে নেই, বড় কেমনে করে? কন্ট্রোল শিফট, এই তো বড় হইতেছে। গো রান অল। দেখুন আমার এখানে প্রত্যেকটা কাজ শুরু হয়ে গেছে। অ্যান্ড লেটস সে মেবি কোনো ইস্যু হয়েছে। গো রুটিন ওয়ান চ্যানেল রিসিভ। আচ্ছা আমরা পরে দেখতেছি। দেখুন প্রথমে স্টার্ট ডাউনলোডিং বাই ওয়ার্কার 1, ওয়ার্কার 2, ওয়ার্কার 3 এবং ইমেজ 1, 2, 3 3টা। দেন ওয়ার্কার 2 এর কাজ শেষ হয়ে গেছে এবং কি হয়েছে, ওয়ার্কার 2 এ আরেকটা ইমেজ ডাউনলোড শুরু করে দিয়েছে, 4 নম্বর ইমেজটা, এবং সেটার রেজাল্টও এখানে দিয়ে দিচ্ছে। ওই যে রেজাল্ট লুপটা সবগুলো কিন্তু কনকারেন্টলি চলতেছে যে ভাই মানে এই যে 2 নাম্বার আমার ইমেজটা ছিল সেটা ফেলড হয়ে গেছে, জব আইডি 2, বাট আমি 4 নাম্বারটা ডাউনলোড শুরু করছি। এবং ওয়ার্কার 1-এ আবার 5 নাম্বারটা ইমেজ ডাউনলোড শুরু করছে। তখন রেজাল্ট থেকেও একটা ডেটা, মানে সে যখন মানে ওয়ার্কার 1-এ কিন্তু এই ইমেজটা ডাউনলোড শুরু করছিল, ইমেজ 1, সে এটার কাজ ফিনিশ করে সে রেজাল্টের কাছে ডেটা দিয়ে দিছে এবং 5 নাম্বারটা ডাউনলোড শুরু করছে। সে যখন এই রেজাল্টের কাছে ডেটা দিছে, রেজাল্টের থেকে আমরা আবার এই 5 নাম্বার ডাউনলোডেড ইমেজের পার্টটা পেয়ে গেছি। এবং ওয়ার্কারটি তার কাজ শেষ করে কাজ শেষ করছে সে কোনটার কাজ করতেছিল, সে ইমেজ 3 ডাউনলোড করতেছিল, সেটার কাজ শেষ করে 6-এর ডাউনলোড শুরু করছে। আর এখানে বলতেছে যে আচ্ছা এটা ফেলড হয়ে গেছে, তো এখানে ফেলডের রেজাল্টটা দিতেছে। অ্যান্ড এইভাবে করে প্রত্যেকটার কাজ চলতেছে। বাট এখানে একটা ইস্যু হয়েছে, তা হচ্ছে ওয়ান গো রুটিন চ্যানেল রিসিভ some issue is with exit status 2. Let me check what could be the issues. এখানে 20টা চলতেছে, correct. There is a loop here, that's also correct. রেজাল্টগুলো পুশ হচ্ছে, এখানে রেজাল্টগুলো রেঞ্জ করে আমরা সবগুলো রেজাল্ট পাচ্ছি। এখানে ইস্যুটা কেন হয়েছে? সবগুলো তো এখানে পুশ করা হচ্ছে, if I am not wrong. ক্লোজও করা হয়েছে 20টা পুশ করার পর। বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা ভুল করছি। ভুল হয়েছে এগুলো কি, যে আসলে আমরা রেজাল্ট থেকে ডেটাগুলো নিতেছি, বাট আমাদের মেনটা যখন শেষ হয়ে গেছে, মানে আমাদের যে মেন গো রুটিনটা ওটা এন্ড হয়ে গেছে, তখন আসলে রেজাল্টে থাকা ডেটাগুলো মানে কোথাও যাওয়ার জায়গা পেতেছে না অবভিয়াসলি। অ্যান্ড এখানে আসলে একটু ডেডলকের ইস্যু হয়েছে। আমরা এটাকে ফিক্স করতে পারি। হাউ উই ক্যান ফিক্স দ্যাট? হোয়াট আই ক্যান ডু, আমাদের টোটাল আমরা জানি কয়টা, আমরা টোটাল 20টা ডেটা পাবো, কারেক্ট, ইফ আই এম নট রং।
সো আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, আমরা 20 বার একটা লুপ চালাইতে পারি। লেটস আমি আর ইকুয়াল টু 1 ধরলাম। আমাদের যেহেতু আরটা কতক্ষণ চলা দরকার, আমাদের টোটাল জব হচ্ছে 20টা, সো আমাদের রেজাল্টের চ্যানেলে 20টা ডেটাই থাকবে, কারেক্ট। সো আমরা যা সেখান থেকে 20টা নিতে পারলেই হয়েছে, দ্যাটস হ্যাভ টু বি আওয়ার গোল। আমরা যা সেখানে একটা লুপ চালাইছি, লুপ চালানোর পর আমরা আমাদের আর এর মধ্যে আমাদের রেজাল্টটাকে রাখবো। আমরা রেজাল্টটা পাইবো কোথা থেকে? আমরা রেজাল্টটাকে পাইবো আমাদের রেজাল্ট চ্যানেলের থেকে, ইফ আই এম নট রং। লেটস গিভ ইট অ্যানাদার শট। এবার দেখে ডেডলকের ইস্যুটা হয় কিনা। বিষয়টা আসলে হয়েছিল কি, লেট মি চেক। আচ্ছা, এখন ইস্যুটা হচ্ছে না। সো আসলে আমি ওর বিষয়টাকে শেয়ার করি। এখানে মেবি সবগুলো ইমেজ যায়নি। আচ্ছা, সবগুলোই গেছে, সবগুলো ডাউনলোড হয়েছে, কাজ হয়েছে। 20 নাম্বারটাও গেছে, মেবি এটা ফেল হয়েছে। আচ্ছা, মোটামুটি এখন পারফেক্টলি কাজ করতেছে। তো সমস্যাটা হয়েছিল কি, যে আসলে আমি যখন এটার উপর লুপটা চালাইতেছিলাম তখন 20 বার লুপটা চলবে, 20 বার চ্যানেল মানে এই যে চ্যানেল মানে 20টা ডেটা আসবে, সেগুলোকে সে এখান থেকে রিসিভ করবে। বাট পূর্বে যা হয়েছিল যে আমার লুপটা চলতেছিল, এই চ্যানেল ডেটাগুলো যেটা আসছে ওইটাকে নিতেছিল এমন অবস্থায়। সো মাঝপথে হয়েছিল কি, যখন আমার মেন রুটিনটা ফিনিশ হয়ে গেছে তখন এখানের যে ডেটাগুলো ছিল সেগুলো আসতে পারতেছিল না, মানে সামহাও একটা কনফ্লিক্ট হয়েছে। এটা নিয়ে আমার আর একটু পড়াশোনা করতে হবে। আমি জাস্ট প্যাটার্নের কনসেপ্টটা ওভারভিউ দিতে চাইছি, আই হোপ দিতে পারছি। এটা জাস্ট লার্নিং শেয়ার করা আর কি, আমি শিখাইতে চাইছি না, বাট লার্নিং শেয়ার করা। সো থ্যাংক ইউ অল যারা পুরো ভিডিও দেখছেন। প্রে ফর মি, আমি যাতে এই ইস্যুগুলো আরও ভালোভাবে বুঝতে পারি, কারণ এগুলো আসলে অনেক মজারও এবং কমপ্লিকেটও। যেরকম এখন একটা ইস্যু পড়লাম, আমার কাছে মনে হয়েছে এখানে কনফ্লিক্টটা লাগিয়ে গেছে, আমার মেন গো রুটিনটা এন্ড হয়ে গেছে, বাট এটা একটু পড়াশোনা করতে হবে। সো দেখি কী হয়, বাট মজা হয়েছে, আই হোপ। থ্যাংক ইউ অল যারা পুরো ভিডিও দেখছেন, অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও।